অদিতি, হ্যালো জিনাত, কেমন কেমন আছো? আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমাদের ওখানে কি অবস্থা? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। বাহ, হুম। ফোর সিজনস পাও তোমরা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমার একটাই ভালো লাগে, বৃষ্টি হলে আমার গাছে পানি দিতে হয় না। সেটা তো গাছগুলো ঠিক। খুব হ্যাপি। রাইট, রাইট, কালকে রাইট। দেখলাম তোমার গন্ধরাজ গাছে অনেকগুলো ফুল ফুটেছে। তো ভাবলাম যে আমি তো বাইরে যাই না, ঘরে নিয়ে আসি একটা। ঘরে নিয়ে আসলে লিস্ট আমি এনজয় করতে পারবো আর কি। বাইরে গেলে মশা কামড়ায়, তারপর কি কি অ্যালার্জি হয়। তো মানে সেটা, ন্যাটস, ন্যাটস মশা তো নেই নিশ্চয়ই মশা আছে আমাদের এখানে, অনেক মশা অদিতি, খুব বিচ্ছিরি আচ্ছা। মশা। আর আমি জানি না কতটা কতটা সত্যি যে তোমার যদি ব্লাড গ্রুপ ও পজিটিভ হয় তোমাকে বেশি কামড়ায়। আমি হ্যাঁ, ও পজিটিভ, কিন্তু আমার বর আর আছে বললো যেটা না। বরকে বেশি কামড়ায়। তাই আমাকে মনে হয় আমি ম্যাগনেট, আমি মশা ম্যাগনেট। আই যদি থিঙ্ক এক দেয়ার ইজ এ লিপিড, সপ্তাহ থাকে লিপিড কানেকশন। আই থিঙ্ক দেয়ার ইজ এ, হবে হয়তো ভাই। আমি তো কেস্টরকে নামিয়ে দিলাম 10, তাও তারপর কোনো লাভ হচ্ছে না। মশা খুঁজে খুঁজে আমাকেই বের করবে। মানে আর বলো না, তো যাই হোক, তো ওই আর কোনো কি। পাপীদের চেনে। নিশ্চয়ই কোনো পাপই করেছিলাম, নাহলে আমাকে খুঁজে খুঁজে বের করে কেন? তো তুমি আমাকে আজকে বলো না, তুমি বলো, আমাকে বলো তোমার গন্ধরাজ গাছটা কত বছরের পুরনো? অদিতি, খুব স্যাড মানে যে আমি না প্রতি বছর একটা মেরে ফেলি। আমার তো কোনো গ্রিন থাম নাই। তো আছে। এটা এবছরেরই গাছ, বুঝছো? আচ্ছা, মানে কত মাই ফুল হয়েছে? সিস্টার, শি হ্যাজ গট লাইক গ্রিন থাম। ওর ওর গাছ অনেক বছর বাঁচে। ওরটা মনে হয় 5 বছর রানিং। আর এই বেচারি প্রতি বছর আমাকে একটা দিয়ে যায়। হ্যাঁ, আমি চেষ্টা করি অদিতি, বাট সাম পিপল এন্ড মানে এরকম আর কি লাইফ প্ল্যান্স আমার হয় না, আমার জাস্ট বাঁচাতেই পারি না আর কি। তুমি তো মানুষ বাঁচাও জিনাত, আদর করে হুম। বন্ধুদের বাঁচিয়ে রাখো, আমাদের বাঁচিয়ে রাখো, সুতরাং Oh, সেটারও that is so ভূমিকা sweet. আছে। হ্যাঁ। তা সেটাই আমরা চিন্তা করছিলাম না যে এখন আমরা কাজ করি, হ্যাঁ ওষুধ দেওয়াটা তো তোমার সোজা না, বইতে লেখা আছে এই ওষুধ দাও সেই ওষুধ দাও, কিন্তু বাকি যে আনুষঙ্গিক যে মানুষের মনের যে একটা, মনের মধ্যে তোমার একটা ইয়ে দেওয়া, সাপোর্ট দেওয়া বলো, প্রলেপ দেওয়া বলো। তো রিসেন্টলি আমি জানি না, আমার একটা হঠাৎ করে ফোন আসলো আউট অফ নোওয়্যার। মানে অ্যাকুয়েন্টেন্সই বলা যায় আমি ওরকম কথাবার্তা বলি না, কিন্তু ফোন করে আমাকে বললো আর কি তার পারিবারিক কি একটা সমস্যা। এবং আমি কি মানে, ফার্স্ট আই ওয়াজ টেকেন এ ব্যাক। আমি ভেবেছি আমাকে কোনো হয়তো নার্কোটিক লিখতে হবে কিনা, আমি ভেবেছি আমাকে কোনো রোগী দেখতে হবে কিনা, আমি ভেবেছি আমাকে কোনো রিফারেলে। কিছুই না, দ্যাট পার্সন জাস্ট ওয়ান্টেড টু টক টু মি এন্ড আই ওয়াজ সো, মানে বোঝার পরে খুব খুব মানে ইয়ে হলো আর কি, ভালো লাগলো যে যদি কারো কাছে ওরকম একটা আস্থার জায়গা হয়, দ্যাটস রিয়েলি নাইস, যেটা ইনহেরেন্টলি আমাদের মধ্যে আছে, তাই না? আমার কাছে তুমি আমার প্রথম আস্থার জায়গা। হ্যাঁ, অবভিয়াসলি আমার হারিয়ে হাজবেন্ড বলো। আছে, কিন্তু বিয়ন্ড দ্যাট, কিন্তু হাজবেন্ড ইজ বায়াসড। হ্যাঁ, আমি যা বলবো তাতেই ও ইয়ে করে, কিন্তু তোমার কাছে আমি আসল পিকচারটা দেখতে পাই। হ্যাঁ, তাই জন্য আই রিচ আউট উইথ ইটস মাই সানস ইস্যুস অর এনিথিং, আমি ফার্স্ট আই রিচ আউট টু ইউ। হুম। ফ্যান্টাসি। আমার কাছে ওইটাই মনে হয় যে ছোটবেলা থেকে পারিবারিকভাবে আমাদেরকে আব্বা সবসময় বলতো যে কাজের লোকরা যখন আসতো, অনেক সময় হয় না, এই কাজের লোকের সাথে হয়তো কোনো আমার ডিসএগ্রিমেন্ট হলো, আমি রাগ হয়ে যাচ্ছি, ওদের উপর আমি খুব চড়ে যাচ্ছি এরকম। তখন আমার বাবা ওদেরকে বকা না দিয়ে আমাকে বলতো যে না, ওদের যদি অপরচুনিটি থাকতো টু লার্ন টু আন্ডারস্ট্যান্ড, তোমার বাড়িতে আসতো না, তাই না? সো ওদের প্রতি রেসপেক্ট রাখবে, ওদের প্রতি এমপ্যাথি থাকতে হবে। যে ওরা একটা কঠিন সিচুয়েশনে পড়ে তোমার কাছে আসছে, এবং সেটার জন্য আর কি তোমার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড তোমার অ্যাফেকশন ওদের পাওয়ার ওরা যোগ্য আর কি। সো এই জিনিসটা আমাদের ছোটবেলায় ইনস্টিল করা হতো। রাইট, আমার বাবা বলতো একটা একটা টাইমের পর, আই থিঙ্ক রাত 10টার পর, আমরা তো দুষ্টু বাচ্চা ছিলাম। হ্যাঁ, বলতো কোনো মতে ওদেরকে আর কিছু, ও দ্যাটস দ্যাট টাইম, ওরা টাইম অফ। হ্যাঁ, কিন্তু আমরা এমন ছিলাম, মশারির মধ্যে মৌসম্বির রস নিয়ে আসো, লুচি তরকারি নিয়ে আসো। আর তার ফল হয়েছে, বুঝেছো সিনাত, হাত পুড়িয়ে সব কিছু করতে হচ্ছে। সেটাই আমাদের মাঝে মাঝে ওরকম রিভিউ করা হতো যে না, একটা টাইমের পরে ওদেরও টাইম অফ নিতে হবে, অথবা তুমি কোনো কিছু যেটা করতে পারো, মানে অবভিয়াসলি আমাদের কাজ বেশি ছিল বলেই তো ওদেরকে মানে অ্যাসিস্ট্যান্সের জন্য রাখা হয়েছিল, বাট তুমি যেটা করতে পারো সেটা ওদেরকে দিয়ে করাবে, এরকম কিছু ইয়ে নাই যে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ওরা খুব আত্মীয় হয়ে করতো, মানে এখন একদম একদম, পয়সা আগের নিয়ে দিনে প্রচুর মানুষগুলা টোটালি আত্মীয়র মতো হয়ে যেত। আত্মীয়র মতো। ওগুলাই বলছি, ওগুলো অদিতি ছোটবেলা থেকে শিখলে যেটা হয় যে তুমি তোমার যে, তুমি এখন মেডিসিন প্র্যাকটিস করছো, যেটা বলছিলাম যে ওষুধ দেওয়া তো একটা জিনিস, কিন্তু রোগীর সাথে যে বন্ডটা করা,
রোগীর সাথে কথাটা মনোযোগ দিয়ে শোনা, ওকে হ্যাঁ তোমার কিছু হয়তো স্পিরিচুয়াল অ্যাডভাইস দেওয়া, যে বেসিক্যালি যেটা হচ্ছে হ্যাঁ অনেক কিছু হয়তো আমরা মানে বুঝতে পারছি না, আর অনেক কিছু যেটা আমরা করছি এটা গ্র্যান্ড স্কিমে সবাই আমরা একই পথের যাত্রী, সাহসটা দেওয়া, হ্যাঁ ওদেরকে জাস্ট একটু এগিয়ে দেওয়া যাতে করে আহ এই আর কি দে ক্যান মুভ অন অ্যান্ড মুভ আপ। আমিও সেই দিন দেখছিলাম মেয়ো ক্লিনিক কমেডি রিল বানিয়ে শেখাচ্ছে হুম এমপ্যাথি, কম্প্যাশন টু দেয়ার রেসিডেন্টস, অ্যান্ড আমি ভাবছি that is so strange, when you take up medicine as your education and career. That is one of the first calling, যে এটা আমি করব কারণ এটা আমার আসে, তাই হুম জন্য আমি এই জায়গাটা যাব। হ্যাঁ, আমার যদি ম্যাথ না আসে, আমি ইঞ্জিনিয়ারিং যাব আর জোর করে ম্যাথ শেখাবে, তাহলে তো এই জিনিসটা আমার হলো না। হলো না, হলো না ঠিক অ্যান্ড হ্যাঁ। অ্যান্ড কিন্তু ওরা বলছে ওটা খুব ভালো হচ্ছে। এই ব্যাপারে আমি বলবো, আমি যখন আই থিঙ্ক থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পসিবল ফোর্থ ইয়ার আমি মেডিসিন ইন ইয়ে শুরু করলাম, মেডিকেল মেডিসিনের এডুকেশনটা। কারণ ফার্স্ট 3 ইয়ার্স তো বেসিক এডুকেশন ছিল, তারপর হুম মেডিকেল হুম ক্লিনিক্যাল রাউন্ড ছিল। মেডিসিনে আমাদের প্রফেসর ছিল পিসি দাস, ছোট্ট হুম মানুষটা, মেবি 5 ফিট 5 ফিট সাম ইঞ্চেস, হ্যাঁ, একটা ডার্ক কমপ্লেক্সনের একটা আহ, কিন্তু কি তার প্রতাপ, বুঝতে পারছো? সে এসে আম, যখন ঢুকতো আমরা চুপ করে থরথর করে কাঁপতাম, হ্যাঁ। তারপরে কিন্তু ফার্স্ট থিং, হি ব্রোক দ্য আইস বাই সেইং যে শুনো। হ্যাঁ, শুনো বলাতে আমরা একটুখানি কানটা খারাপ হয়ে ধরেছে গেল, গিয়ে হ্যাঁ। হ্যাঁ। হুম তারপরে বললো, যখন তোমরা স্টুডেন্ট, তখন পেশেন্টদের রেসপেক্ট করবে, বিকজ ওরা তোমার কাছে সরস্বতী, ইউ আর হুম লার্নিং ফ্রম দেম। তোমার রেসপেক্ট শুড বি টোটাল, হ্যাঁ, কোনো হুম এলিমেন্ট অফ ডিসরেসপেক্ট যেন কোনোদিনও না ঢোকে। আর যখন তুমি প্র্যাকটিস করবে, ওরা তোমার লক্ষ্মী। অ্যাবসলিউটলি হ্যাঁ, এই যে কি সুন্দর জিনিসটা বসিয়ে দিলেন, হ্যাঁ, হ্যাঁ একটা হ্যাঁ। স্পিরিচুয়াল গ্রাউন্ড দিয়ে, হ্যাঁ। কেউ ভুলেনি, আম শিওর, হ্যাঁ, আম শিওর বাঁদর ডাক্তারও আছে, এর মধ্যে কিছু নেই, কিন্তু ওরকম ডাক্তার আজ আর নেই যারা কিনা আমাদের বলেছিল, এরকম গ্রাউন্ডিং করেছিল হুম সেই হুম পথে। হুম। আম, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, তোমাদের কোন প্রফেসর কিভাবে তোমাকে আম, এনেছিল এই পথে, আহ, ইয়ে করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, আমাকে বলো। তো আমার বেসিক্যালি কথাটা যেটা হলো যে তুমি যদি বাচ্চা বয়সে এগুলো না শেখো, হ্যাঁ তোমার বয়স যখন 5 7 8, তখন যদি তুমি এমপ্যাথি ট্রেনিংটা না পাও, তোমাকে যদি 30 32 বছরে গিয়ে ওটা দেওয়ার চেষ্টা করা হয়, then যেটা হবে এটা একটা ভাড়ামি হবে বুঝছো। কারণ অদ্দিনে তোমার ক্যারেক্টার ইজ মেড, এই জিনিসটা তো অ্যাক্ট আউট করার ব্যাপার না, তুমি অ্যাক্টিং করে তো এমপ্যাথি হ্যাঁ করতে পারো, কিন্তু এটা বি ফেক, হ্যাঁ ওখানে তোমার ইয়েটা থাকবে না, তোমার জেনুইননেসটা ওখানে থাকবে না। ওয়ারেস আমরা যে ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে শিখেছি যে তোমার কাজের লোকদের প্রতি তোমার এক ধরনের রেসপেক্ট, তার সাথে মেশানো থাকতে হবে শ্রদ্ধা, হ্যাঁ এই জিনিসটা যদি ছোটবেলা হওয়াতে তোমার ক্যারেক্টারের সাথে ওটা ব্লেন্ড ইন করে গেছে, রাইট। তারপর মেডিকেল স্কুলে গিয়ে তো ওটা তো আমাদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স যে হাউ টু ডিল উইথ সিক হিউম্যান বিইং না, এবং ওদের সিকনেসের মধ্যে কিভাবে তুমি ওইটার মলম লাগাবে, অ্যাট দ্য সেম টাইম ওদেরকে আর কি তুমি কি বলবো ওদের ডিগনিটিটা যেন থাকে সেটা তুমি প্রোভাইড করবে। বাংলাদেশে মেডিকেল স্কুলে না আমি ওরকম ঠিক রোগীদের সম্পর্কে আমাদেরকে এমপ্যাথির ব্যাপারে বলেছে, আহ, খুব মনে করতে পারছি না, আই এম সো সরি, আমি আমার দু একজন শিক্ষকের নাম আমি মনে করতে পারতাম, বাট দু একজন আমার মনে আছে যে উল্টা উল্টা করতো, রোগীদেরকে নিয়ে রিডিকিউল করতো বুঝছো, রোগীদের সামনে গিয়ে হয়তো সেরকম তো মুখে একটা সেরকম তো থাকেই, সেরকম হ্যাঁ ব্যাপার থাকে। টাঙের মধ্যে একটা লিশন হয়েছে, ওনাকে বলছে তুমি আপনি ফান খান আর গান গান, এটা একটা কথা হলো? বেচারি এমনি মানে মানে ঠোঁটে মর্মাহত, ইনসিকিউর ইয়ে, তো ওগুলো আমার কাছে মনে হতো যে টোটাল ল্যাক অফ এমপ্যাথি। সো আমি কিন্তু বলবো যে আবার আমি সেটাও, সেটাও আমি বলবো, আমাদের একজন খুব ভালো সার্জন ছিল, আমি নট গোয়িং টু নেম, হ্যাঁ। তো তার কাছে এসছে একজন সিফিলিটিক লিশন নিয়ে, আমি জেন্ডার বলছি না, কিছু বলছি না, সিফিলিটিক লিশন লিশন নিয়ে বললো। তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার এটা হলো কি করে?" ভদ্রলোক ক্লিনিক্যাল হিস্ট্রি টেকিং নিচ্ছে, বলছে আপনার হলো কি করে? বলছে হুম, পুকুরে, পুকুরে গিয়ে এটা কোনো মাছে কামড়ে টামড়ে দিয়েছে। হুম। তখন ভদ্রলোক খুব বললো সুন্দর করে, যে পুকুরে গিয়ে এই মাছ কামড়ায় সে পুকুরে আর যাবেন না। চমৎকার, চমৎকার হিস্ট্রিও নেওয়া হলো, যার যে মেসেজ পাওয়ার সে পুরো মেসেজটা পেয়েই গেল, চমৎকার ভাবে ডিল করা হলো। এক্স্যাক্টলি, সো এখানে হলো ফিনেসটা, হ্যাঁ যে তুমি Peanuts। আর এরা না হিস্ট্রিও সব নিবে,
রোগীকে তো এফআরসিএস সারাটা করা ছিল। নমনম করলেও হবে না, ওকে তো তোমার কিছু আসলে শিক্ষা দিতে হবে। যদি কোনো ডেঞ্জারাস বিহেভিয়ার থাকে, তুমি পান খাবে কেন, কিন্তু এটা নট ইন দ্য ফর্ম অফ শেমিং। সবসময় বলি না, যে কোনো জিনিসই আর কি তুমি হি মানুষকে কুড হ্যাভ সেই। শেমড, হ্যাঁ, আমাদের মেডিকেল স্টুডেন্ট ছিলাম, বলতে পারতো যে আপনি এটা করেছেন সেটা করছেন, হি ডিডন্ট, হ্যাঁ, হি ডিডন্ট হ্যাঁ, আফটার হি লেফট, সো বিউটিফুলি আফটার দ্য ডান। পার্সন লেফট, হ্যাঁ, হ্যাঁ, তখন আমাদের বললেন যে এটা দিস ইজ শ্যাঙ্কার অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাঁ, হ্যাপেন্ড অ্যান্ড অল দোজ থিং, কিন্তু ওকে হ্যাঁ। ওই রকম ভাবে বুঝিয়ে দিল। এই দেখো, এগুলাই আর কি টেকনিক গুলো এরকম ছিল। আই ওয়ান্ডার, আমি এরকম কিছু দেখেছি, আমার ঠিক এই মুহূর্তে অতটি মনে পড়ছে না। ইটস তবে যেটা ওকে। বললাম, যখন নেগেটিভ ভাবে কিছু হয় সেখান থেকে তোমার শেখার আছে। ওখানে ওয়েন আই গ্রু আপ আই বিকেম এ ডক্টর, আমি ওইটা বুঝছি যে এই জিনিস করা যাবে না। হ্যাঁ, তোমার রোগীকে তো অবভিয়াসলি তারা খারাপ যদি কিছু সিগারেট খায়, চুইং টোবাকো খায়, তোমাকে কাউন্সেলিং করতেই হবে, কিন্তু সেটার জন্য তোমার বিশ্বাসের জায়গায় আসতে হয়। তারপরে তোমার ওই আর কি যেমন ভাবে বলতে হয় যাতে করে সে তার মানে শাটার না হয়ে যায় আর কি, তাই না? Absolutely. কনফিডেন্সটা এনে And তারপর তোমাকে trust is, আউট করতে হয়। trust you cannot fake by comedy. You know, trust is something you earn. ওটাই বলছিলাম যে And এই বয়সে এসে তুমি এগুলো কি শেখাচ্ছ। এই বয়সে তো আসলে মেডিকেল স্কুলেই বোধহয় একটা কারিকুলাম থাকা উচিত যে কিভাবে পেশেন্ট ডিল করতে হয় উইথ এমপ্যাথি। এমপ্যাথি I, না I, I believe যে এটা also family তে when you are growing up, হ্যাঁ, এখানে তো dysfunctional সিস্টেমে অনেক বাচ্চা বড় হয়, তাদের হয়তো এক্সপোজার হয় না, আমি জানি না তাদের সলিউশনটা কি, হ্যাঁ, যাদের বাবা এক্স ওয়াইফের সঙ্গে অমুক অনেক কিছু, তুমি তো জানো। নারিকেলের পানি। Awesome! এইটা ডাবের এটা পানি। দেখি কে বলছে, এর মধ্যে কোনো সুগার টুগার অ্যাড করা নাই তো, আমি খুব খুশি, মনের মানে খুশিতে খাচ্ছি। Awesome! হুম। এখানে এখানে আমার মনে আছে আমার ছেলেকে যখন স্কুল, এলিমেন্টারি স্কুলে কি না কাইন্ডনেস ক্লাব, একটা ইয়েলো শার্ট অমুক তমুক, কিছুই কাইন্ডনেস শেখে না, বুঝতে পারছো? বল না, হয় ইয়ার গান হয়, আসল জিনিস তুই শেখ। হ্যাঁ, তো আমার মনে হয় এটাতে ফ্যামিলির রোল আছে, আমি জানি স্কুলের, এলিমেন্টারি স্কুলের কি রোল আছে, হ্যাঁ। হুম। আই থিঙ্ক ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট ইউ থিঙ্ক? ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমরা ওভাবেই হয়তো একটা মানে একটা কাইন্ড কেয়ারিং মানুষ তৈরি করি, অথবা সেভাবেই আমরা একটা বিগেট তৈরি করতে পারি। যে এক্স্যাক্টলি। অন্যদের সম্পর্কে, এটা তোমার রিলিজিয়ান, কালার, ক্রিড যেটাই হোক, সেই সম্পর্কে বাজে কথা বলে বলে বাচ্চাদের মনের মধ্যে এক ধরনের কি বলে ইয়ে আর কি, মানে কনফ্লিক্ট তৈরি করি আর কি। কনফ্লিক্ট তৈরি, এক্স্যাক্টলি। অ্যান্ড হুম। so this is something, you know, hopefully they will figure out, কিন্তু আমার মনে হয় যে স্কুলেও যদি হ্যাঁ হতে পারে, স্কুলেও যদি স্পিরিচুয়ালিটি উইদাউট গোয়িং টু রিলিজিয়ন, আই ডু নট বিলিভ দ্যাট রিলিজিয়ন হ্যাঁ, মেবি শুড বি টট ইন দ্য স্কুলস, বাট স্পিরিচুয়ালিটি ডেফিনেটলি টিচ করা উচিত। এন্ড টিচ। অফ দ্য ডে, এই যে জার্নিটার মধ্যে আমরা সবাই একসাথে আছি, আমাদের মানে কমন বেসিক্যালি এন্ড সেখানে, মানে কোনো মানুষকে বিনা কারণে তোমার ইয়ে করে এক্সপ্লয়েট করা, কোনো মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়া আসলে মিনিংলেস। কারণ এক্সিটটা তো একদমই গ্যারান্টিড অ্যান্ড সেম, তাই না? সেই সো। কারণ স্পিরিচুয়ালিটিকে তুমি যখন রিলিজিয়ন দিয়ে ডিভাইড করে দিচ্ছ, হুম, বাইবেল ক্লাচিং বা ও রিলিজিয়ন ক্লাচিং হচ্ছে, হ্যাঁ, তখন হ্যাঁ, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। তখন তুমি অলরেডি ডিভাইড করে দিয়েছো জিনিসটাকে, হ্যাঁ, হ্যাঁ। কনসিয়াসলি অলরেডি তোমার ফোকাসটা নষ্ট হয়ে গেল। ফোকাসটা নষ্ট। ফোকাস হলো ডিভাইন, ফোকাস হলো হোলনেস। তো এক্স্যাক্টলি। সেটা যখন একবার চলে যায়, তুমি ব্রোকেন ডাউন, ও তখন এবার মারামারি হানাহানি টিডিএস এগুলো প্রবলেম্যাটিক। শুরু হয়ে যায় আর কি। না, সো বটম লাইন হলো যে আমরা অল ইউনাইটেড বাই দিস ওয়ান ইউনো স্পিরিচুয়ালিটি, সেটা। হুম। আচ্ছা, তারপর আমার আমার আরো জিজ্ঞেস করা আছে, কারণ আমি whenever I go through painful times I always reach out to you because you know spirituality is our common theme, and ধরো তোমার জীবনে যখন কোনো মোমেন্টস আসে যখন মনে হয় লাইফ ইজ নট ওয়ার্থ ইট, তখন তুমি হুম। হাউ হুম। ডু ইউ হ্যান্ডেল ইয়োর হ্যাঁ, ওটা আসে না, এরকম হিউম্যান বিং বোধহয় দুনিয়াতে একটাও নাই, তাই না? দেয়ার আর টাইমস যখন তোমার ডিসপেয়ার মনে হয় যে না, ইটস নাথিং মেক সেন্স। হ্যাঁ, তখন ওই যে পড়ছিলাম যে তোমার হয়তো অনেক কিছু তোমার মনে হবে যে না, ইটস নট মেকিং সেন্স, আই শুড গিভ আপ অ্যান্ড অল দিস, বাট আমার মনে হয় যে আমাদের যে ইউনিভার্স বলো, আমাদের যে এনভায়রনমেন্ট বলো, ওটা আমাদেরকে বলে যে এই জিনিসটার মধ্যে পার্টিসিপেট করো। পার্টিসিপেট যে সময়টার মধ্যে তুমি আছো, ডোন্ট গিভ আপ, হ্যাঁ, পার্টিসিপেট করো। হ্যাঁ, আর ওইটা আর কি যে ওয়াননেস, এটা ইট উইল কাম টু অ্যান এন্ড ফর অল অফ আস অ্যাট সাম পয়েন্ট ইন টাইম। সুতরাং যেই সময়টা আছি, যে অন্যের কষ্ট একটু লাঘব করা, আহ নিজের জিনিসের মধ্যে ভালো দেখতে পারা, হ্যাঁ,
জাস্ট মেক দিস এক্সিস্টেন্স মিনিংফুল অ্যান্ড কমফোর্টেবল ফর ইউ অ্যান্ড দ্য পিপল অ্যারাউন্ড ইউ। ওইটাই আমার কাছে মনে হয় যে আমাদের কর্তব্য আর কি। হ্যাঁ, এছাড়া কোনো বিগার গোল আছে কিনা আমি শিওর না, বাট টু রিয়েলি লুক আফটার Yeah, ইচ I আদার। mean helping others, তাতে তাতে নিজের ভ্যালু খুঁজে পাও, তারপরে I get what you are, getting at, and trying to find the better version of you through হ্যাঁ, the. হ্যাঁ, গিভ আপ করে তো লাভ নাই যে আচ্ছা আমি মরে যাবো, আমি এখন কালকে তো মরে যাবো, বা আবার আলটিমেটলি এখন আমি কিছু করবো না। না, আই ডোন্ট থিঙ্ক ডিভাইন বলো বা মানে দ্য বিগার আমাদের কাছ থেকে এটা চেয়েছে, আমাদের বলছে টু স্টে এনগেজ, বি কিউরিয়াস না, ওইটা। আর হলো যে জাস্ট টু এলিভিয়েট পিপলস পেইন, ইভেন দো সবকিছু আমাদের জন্য টেম্পোরারি, বাট বি কাইন্ড টু পিপল, এটাই আমার কাছে মনে মেইন জিনিস। আর ওই যে তোমার সাথে সেদিন বলছিলাম যে গল্প, আম, যে ডিভাইনের যে পিকচারটা, ধরো অনেক কিছু হয় না অলৌকিক, অলৌকিক জিনিসপত্র আমাদের লাইফে আমরা কখনো না কখনো কেউ ফিল করতে পেরেছি যে সামথিং তোমার জন্য আনএক্সপেক্টেড ছিল, বাট এক্সট্রিমলি আর কি তোমার জন্য মিনিংফুল অ্যান্ড গুড, ওইটা হয়েছিল কোনো সময়। সো আই হ্যাভ ফেল্ট ইট সো মেনি টাইমস ইন মাই লাইফ। এক পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিয়ে 38 মার্কসের জন্য বোধহয় আনসার করলাম, তো সরি 40 মার্কসের জন্য আনসার করলাম, ভেবেছিলাম যে ফেলই করবো, ওই পরীক্ষা দিবই না। তো আমার বলবো না দিবা না কেন, দিয়ে দেখো। তারপর দেখলাম যে ওটার মধ্যে আমি 40-র মধ্যে 38 পেলাম, তারপরে আমাদের যে ল্যাবরেটরি মার্ক ছিল 25-এ পেলাম। তারপরে মানে কোনো হ্যাসেল হলো না আর কি। কিন্তু ওই সময় আমার ইভ্যালুয়েশন মনে হচ্ছিল এটা একটা ডায়ার সিচুয়েশন, ইট উড বি এ ডিজাস্টার। বাট ডিভাইনের প্ল্যান সেটা ছিল না। ডিভাইন আমাকে গাইড করলো, অ্যান্ড দিস ইজ দ্য প্ল্যান হি হ্যাড ফর মি, অ্যান্ড আমাকে ঠিক জায়গা মতো বসিয়ে দিল। ঠিক আরো আশ্চর্য কিছু আছে জানো, যে ওগুলো আমি জানি না তোমাদের এক্সপিরিয়েন্স আছে কিনা। অনেক ছোটবেলায় আমার বাবা না অসুস্থ ছিল, হ্যাঁ খুবই অসুস্থ। ও করতো, গাছের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করতো আর কি। তো ওটা করতে গিয়ে ওর হাতের একটা ডিজিট কেটে যায়। তো আমাদের তখন বাংলাদেশে, আমাদের ছোট শহরে থাকতো আমাদের ফ্যামিলি। তো ওখানে ওরকম প্রপার চিকিৎসা ছিল না, আমার বাবাকে একটা বড় শহরে নেওয়া হলো। সেখানে যাওয়ার পরে এর কিছু, তখনকার দিনে ইন্টারনেট ফোন কোনোটাই অত রিলায়েবল ছিল না। আই এম টকিং অ্যাবাউট প্রবাবলি তোমার লেট 60s বা মিড 60s। তো তখন আর কি সবাই বাসায় খুব অস্থির যে কি হবে, এবং প্রচলন ছিল যে তোমার জিন বলে একটা জিনিস আর কি বলে, আই এম নট শিওর যে আম, আহ, ভূত, ইসলাম ভূত। মানে ইসলাম রিলিজিয়নে বলে যে জিন জিনিসটা হলো একটা মেড আউট অফ ফায়ার, হ্যাঁ কোনো একটা জিনিস যেটা আর কি গডস ক্রিয়েশন, বাট আমাদের সেম ডাইমেনশনে ওরা থাকে না, ওরা অন্য অন্য ডাইমেনশনে আচ্ছা, করে। ইজ ইট সেম অ্যাজ ভূত অর নো? না, ভূত তো ধরো তোমার মানে কি বল প্রেতাত্মা টাইপের বা খারাপ, হ্যাঁ জিনগুলোর মধ্যে আই থিঙ্ক দে আর দেয়ার, বাট ধরো ওরা ফায়ার দিয়ে বানানো, দে কুড বি গুড অর ব্যাড, হ্যাঁ আর সেটি দে এঞ্জেলস আর গুড এঞ্জেলস অ্যান্ড ব্যাড এঞ্জেলস টাইপ অফ? ইন বিটুইন। হ্যাঁ, এঞ্জেলস আর ক্রিয়েচার্স অফ হেভেন আমাদের রিলিজিয়নে বলে, আর জিনরা হলো দের সামার আমাদের এই ডাইমেনশন, আমাদের মানে 4 ডাইমেনশনের এর মধ্যে আমরা দেখতে পাই না। কোনো অন্য ডাইমেনশনে দে এক্সিস্ট আমাদের সাথে সেম প্লেনে, বাট উই ক্যান সি দেম, ওই আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পাই না। তো যাই হোক, ওই সময় জিন টিন আনা, মানুষ জিনের সাথে খুব স্পিরিচুয়াল যারা তা কন্ট্যাক্ট করতে পারে এরকম শুনতাম। ছোটবেলায় তো বিশ্বাসই করতাম, বড় হয়ে মনে হচ্ছে আচ্ছা কি একটা ইয়ে অদ্ভুত মানে আষাঢ়ি গল্প এগুলো। বাট আমার এখনো ছোটবেলা মনে আছে, আমার বয়স এরকম 3 4 কিংবা 5, হ্যাঁ। তো আমার আব্বা অসুস্থ, জিন আনানো হবে। একটা গুনিন বলতো আমাদের, ওই যারা জিন আনতে পারতো গুনিন বলতো, উনি একজন আসলেন, আমরা মামা বলতাম বোধহয় ওনাকে। দেন হি স্টার্টেড সাম মানে কোরআন শরীফ বা কোথাকার কোনো দোয়া টোয়া পড়লো, অ্যান্ড দ্যাটস হাউ প্রবলি হি ওয়াজ এবল টু কানেক্ট। এবং কিছু একটা হলো, আমার এখনো মনে আছে ভদ্রলোক ওই তোমার থেকে ফ্লোর থেকে এতে এরকম ভাবে উনি প্যারালাল হয়ে গেলেন, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে লোকটা না উঠছে। হ্যাঁ, আমার লেভিটেশন? চোখে একদম একদম বা মাটির সাথে সে এরকমই হয়ে গেল। অ্যান্ড এক রুম থেকে অন্য রুমে সে ছোটাছুটি করলো, তারপরে এসে বললো ও আচ্ছা, আর যে আমাদের বাবা যে হসপিটালে ছিল, যে রুম নাম্বার দেওয়া হচ্ছে ওই রুম নাম্বারে আমার বাবা নাই। তো এটা বলার পর সবাই তো কান্নাকাটি করছে যে ও মা উনি ওই রুমে নাই, তার মানে তো গড ফরবিড উনি মারা গেছেন, ওখান থেকে ওনার লাশটা সবে সরিয়ে ফেলা হয়েছে। সবাই ভীষণ ভীষণ মন খারাপ, কান্নাকাটি একদম হইচই রোল পড়ে গেল ঘরের মধ্যে। তারপর আবার উনি ইয়ে করলো, আবার কিছু বোধহয় ম্যানিপুলেশনস বা এটা সেটা করার পর উনি বললো না, উনি পাশের রুমে ওনাকে সুইচ করা হয়েছে। হ্যাঁ, তখনকার দিনে ফোন নাই, টেলিগ্রাম নাই, নো কমিউনিকেশন, অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট হ্যাপেন। আই ডোন্ট নো হাউ দ্যাট জেন্টলম্যান ডিড ইট, আই হ্যাভ নো আইডিয়া। মানে কোয়েন্সিডেন্সের তো একটা লিমিট থাকতে হবে। সো তখন আমার মনে হচ্ছে নেচারে এমন কিছু হয়, এমন কিছু ডিভাইন করে যেগুলা তোমার
যে তোমার ফিজিক্স বলো বা যে নলেজ আমাদের কাছে এই মুহূর্তে আছে ওটা দিয়ে এক্সপ্লেন করা যায় না, বাট ইট ডাজ হ্যাপেন। এবং এটা এক্সপিরিয়েন্স করে হয়তো কোনো একটা পার্টিকুলার মানুষ অথবা গ্রুপ অফ পিপল। ইটস আপ টু ইউ তুমি কিভাবে এটাকে ইন্টারপ্রিট করবে, বাট ইট ডাজ হ্যাপেন টু সাম পিপল। It does happen. There's no question about it, and you cannot find any rhyme or reason for it. আর রাইট। আমার মনে আছে আমি এই 3 বছর আগে আমার হাজবেন্ড তখন ইন্ডিয়াতে ছিল। তখন একদিন আমি ইভিনিং এর দিকে আমি গেছিলাম একটা রেস্টুরেন্টে পাশের শহরে খেতে। অ্যান্ড আমার গাড়িটা একটুখানি প্রবলেম, মানে যখন ইয়ে করছে ফিরছি তখন তো মনে হচ্ছে কেমন হচ্ছে, তখন একটা চাইনিজ লোক বলে থামো, তোমার গাড়িটা তলায় একটা কিছু আন্ডার বেলিতে একটা জিনিস রোল করছে, আই নো হোয়াটস এ প্রবলেম অ্যান্ড আই এম গোয়িং টু ফিক্স ইট। গাড়িটা মানে থেমেই যেত, হ্যাঁ। হুম। তখন আমি থামলাম, হ্যাঁ। তখন চাইনিজ লোকটা, হি ক্যান বেয়ারলি স্পিক ইংলিশ, হুম। বললো যে আই নো হাউ টু ফিক্স ইট, আমাকে তুমি যদি হেল্প করতে দাও আমি করে দেবো। উইদিন হুম। হাফ অ্যান আওয়ার স্টেপনি টেপনি নিয়ে এসে হি ফিক্স দ্য হোল প্রবলেম। অ্যান্ড হুম। আই টোল্ড হিম ওকে হাউ মাচ, ইউজুয়ালি তখন আমার তো নিয়ে যেতে হয় গাড়িটাকে, টো করে কোথাও নিয়ে যেতে হবে, কে রিপেয়ার করতে হবে, উইকেন্ডে গাড়িটাকে রেখে দিতে হবে, এদিকে আমার বাড়িতে ডগিটা আছে আমাকে করতে হবে। আমার হুম। তো ডিনারও খাওয়া হয়নি তখনও, হ্যাঁ। আম, কুকুরটাকে খাওয়াতে হবে, আমি তখন ভাবছি আমাকে এসব করতে হবে, আচ্ছা লোকটা করুক, আমি কখনো এরকম, ইউজুয়ালি আমার হাজবেন্ড এগুলো করায়, আমি কখনো করিনি, তো লোকটা করে দিল। তখন হুম। আমি বললাম যে তোমায় কি দিতে হয়, বলছি না আমি তো এখানকার গার্ড, আই ক্যানট টেক মানি, কিন্তু ইউ পে ইট ফরওয়ার্ড। হ্যাঁ, ইউ পে ইট ফরওয়ার্ড ফর সাম আদার পার্সন। আর যখন জিনিসটা হয়েছে, যখন গাড়িটা ঘর ঘর করে ইয়ে করছে, তখন আমি জাস্ট আই রোল মাই আইজ অ্যান্ড সেড গড হেল্প মি। হ্যাঁ, আর হুম। ঠিক হুম। হুম। তখন ওই চাইনিজ লোকটা, মানে দিস থিংস আর আনইউজুয়াল হুম। হুম। অকারেন্স, অ্যাপিয়ারেন্স, হ্যাঁ। তুমি হুম। তো জানো যে আমি আম, একজনের আন্ডারে ট্রেনিং করেছিলাম কার্ডিওলজিতে, অ্যান্ড আই কোয়াইট লাইকড হিম। অ্যান্ড যখন কি না একদিন স্বপ্ন দেখলাম যে আমাকে আফটার 20 ইয়ার্স, মানে ওকে, আমার কার্ডিওলজি ট্রেনিং কবে শেষ হয়ে গেছে, একদিন স্বপ্নে দেখলাম যে আমাকে এমনি করে গুড বাই করছে ভোরবেলা। হুম। তখন আমি ঘুম থেকে উঠে ওর নামটা গুগল করে দেখলাম, ও মারা গেছে তার 2 সপ্তাহ আগে। আশ্চর্য। হাউ আসলে হাউ উড ইউ এক্সপ্লেইন দ্যাট, জেনাত? সেটাই, এগুলো এক্সপ্লেইন আসলেই করা যায় না কোনো। sweating, I was sweating. হ্যাঁ। And মানে এইটা আমার কাছে খুব আম, এই জিনিসগুলো আমার কাছে খুবই আনইউজুয়াল লেগেছে। অ্যান্ড তারপরে আমি তুমি বিশ্বাস করবে কিনা জানি না, অ্যাস্ট্রোলজারদের তো আমি বিশ্বাস করি। আমাদের সাউথ ইন্ডিয়া একটা জায়গা আছে বৈতিশ্বরণ বলে জায়গাটার নাম। হ্যাঁ। হ্যাঁ। ওখানে তোমার ফিঙ্গারপ্রিন্ট থেকে ওরা বলে দেয় তোমার হাজবেন্ডের নাম কি, হাজবেন্ডের বাবার নাম কি, মার নাম কি, তোমার বাচ্চার কি, তোমার প্রফেশন কি। অ্যান্ড ইউনো, ওর তখন তো ইন্টারনেটে, আমি 20 বছর আগে গেছিলাম, হ্যাঁ। ইন্টারনেটের এজও ছিল না। আই ওয়াজ অ্যাস্টাউন্ডেড, সো দিস ইউনো হুম। supernatural something, and if you can tap into it you get a lot of solace. So I'm in tremendous pain, whether it's mental pain বা হাত কেটে গেছে, 10টা স্টিচ লাগবে, and they are doing it with local anesthesia, আমি ভীষণ, তখন আই জাস্ট ভগবানের হাত ধরি মনে হয়, তখন মনে হয় কি একটা মাথা দিয়ে কোথাও একটা অক্সিটোসিন ফ্লো করে যাচ্ছে, আই এম গেটিং রিল্যাক্সড, আই এম গেটিং রিল্যাক্সড। তখন মানে instead of depending on medication or other things, sometimes spirituality helps in you in a way. অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, সেটাই সেটাই। Such a beautiful place, and I wish we knew a lot more. We were exposed to it without the religious aspect again. হুম। হুম। না, But সেটাই সেটাই আর কি, যে তোমার মানে অনেক কিছু আছে যে তোমার মানে ওষুধ দিয়ে তুমি কতটা করতে পারো আর কি। সো ওইটাই আর কি, যে রোগীদেরকেও মাঝে মাঝে আমি ওটা বলি যে অনেক সময় টু কাম ইউর মাইন্ড, তুমি যদি ফোকাস করো, এটা মেডিটেশনের ফর্মে হতে পারে, তোমার যে যে রিলিজিয়ন ফলো করে সেটার রিসাইটেশনের মাধ্যমে হতে পারে, বাট দেয়ার ইস এ বিগ বিগ আনট্যাপড এরিয়া ওখানে আছে, যেটাতে মানে ইয়ে করলে অনেক ধরনের হেল্প পাওয়া যায়। এবং সামটাইমস ওটা ওদের চাওয়ার আগেও সাডেনলি জাস্ট আর কি গড জাস্ট গিভস ইট টু ইউ। আমি God বললাম just আমার লাইফের প্ল্যান গুলা যেগুলো মানে আমার মানে গ্রোয়িং আপ, আমার লাইফটা ওয়াজ নট ভেরি ইজি, কারণ ও যেটা তোমাকে ওই দিনও বলছে, মা মারা যায় অনেক অল্প বয়সে, তারপর ইট ওয়াজ ডিফিকাল্ট, বাট ওই জায়গাটায় ডিফিকাল্টি ছিল। কিন্তু গড তোমাকে সব জায়গায় ডিপ্রাইভ করে না, হ্যাঁ, একটা জায়গায় তোমাকে যদি মানে হার্ড টাইম দেয়, অন্য অন্য অনেক জায়গায় কম্পেনসেট করে। সো জাস্ট ট্রাস্ট হিম, আই থিঙ্ক উই আর trust. ইন গুড হ্যান্ডস। তুমি উই আর সেদিন ইন গুড বলছিলে না হ্যান্ডস। যে trust him, he leads you. হুম। অ্যান্ড অনেক সময় হয় না, অনেক আকাম কুকাম দেখছি আমরা আশেপাশে, তাই না?
আকাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেশে বলো, বাংলাদেশে বলো, বিশ্ব জুড়ে আকাম কুকাম হচ্ছে। ভেরি হার্ড টু ফ্যাদম যে কেন এগুলো হচ্ছে। বাট ইন দ্য গ্র্যান্ড স্কিম, ও আমাদের টাইম লাইন আর ধরো ডিভাইনের টাইম লাইন এক না। হুম। ডিভাইনের টাইম লাইন অনেক বড়। হ্যাঁ, তো সেইভাবে চিন্তা করলে আজকে যে ইয়ে হচ্ছে আমাদের খুব পেইনফুল লাগছে, খুব খারাপ লাগছে। মনে হচ্ছে তোমার একদম পুরো মরাল দিকে সবকিছু ধস নেমে গেছে। বাট হি হ্যাজ এ গ্রেটার প্ল্যান, যার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের কাছে হলো ধৈর্য ধরা। আমার পার্সোনালি এটা থেকে জাস্ট ভালো কাজ করে যা, মানুষের প্রতি কাইন্ড থাকো, আশেপাশে যে আছে তাকে একটু হেল্প করার চেষ্টা করো, অন্য মানুষগুলোর লাইফটা একটু ইজি করা আর কি। টোটালি, given the fact যে এখন যে পলিটিক্যাল সিচুয়েশনটা আনফোল্ড করছে, হ্যাঁ, একটা রেডিও অ্যাক্টিভ জিনিস, যেটা কিনা ইট কুড হ্যাভ হ্যাপেন্ড অ্যাট দ্য টাইম অফ ইনসারেকশন, নাথিং হ্যাপেন্ড। এখন হুম। ওভার সামথিং which has been buried in 2017, it's একটা volcano being activated by the own base of the political party. হুম। Where does that drift lead us? you know হুম। and where, you would think that God has a plan. হুম। And God first puts in motion a weird end result, and then হুম। again upsets it in a weird way. হুম। Just, we In just the don't process know. আমরা সবাই বিং টেস্টেড, when some weirdos does something weird, আর আমরা যদি ওকে ফলো করতে থাকি তাহলে কিন্তু তোমার টেস্টটা হয়ে গেল, টেস্ট হলো, তুমি ফেল করলে গেল। কিন্তু ইন দ্য প্রসেস যদি তুমি তারপরও সত্যের মুখে থাকো, তুমি যদি ওইটার এগেনস্ট তোমার মনের মধ্যে তুমি একটা মানে প্রতিরোধ বলো, প্রতিবাদ বলো, তুলে মানে গড়ে তুলো, তোমার পার্সোনাল জার্নিটা ইজ মানে ইজ ইন দ্য রাইট পাথ অ্যান্ড ইউ হ্যাভ ডান ইউর বেট। এটা আমি মনে করি আর কি। কিন্তু আসলেই তো তোমার মানে কোনো একটা অদ্ভুত কেউ আসলে দুনিয়াতে সে যে অদ্ভুত কাজ করতে থাকে, অনেকের ক্ষতি হয়ে যায়। এটাই সমস্যা, যে অনেক ইনোসেন্ট লোক এটার জন্য প্রাইস দিতে হয়। ওই পার্টটা আমি এখনো বোধগম্য না, এবং আমি এটাও বুঝি যে আমার ব্রেইনের বলো, আমার থটের বলো, লিমিটেশন চূড়ান্ত। কোনোখানে বাচ্চারা যদি অবহেলিত হয়, অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, তাই না, ওইটা আমার কাছে মনে হয় যে আলটিমেট, ওখানে গিয়ে আমার সমস্ত কিছু থেমে যায়। তখন আমি বুঝতে পারি এটার পারপাসটা কি, একদম বুঝতে পারি না আর, যে হোয়াট ডাজ ইট মেইন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য পারপাস অফ অল অফ দিস। হ্যাঁ, একটা বড় মানুষ ঠিক আছে, তুমি দুষ্টামি করছো, দুষ্টামি নেই, হয় না, একটা লিনিয়ার। বাচ্চারা যে কোনো ফর্মে এটা সেক্সুয়াল ইয়ে হয়, অ্যাসল্ট হোক, ওদের এগেনস্টে ওদেরকে স্টারভেশনে মারা হোক, এটা আমার কাছে মনে হয় যে আলটিমেট মানে ইনজাস্টিস। এবং এখান থেকে মনে হয় যে এখান থেকে আমি আর জানি না, তুমি ভালো কিছু যদি আমাকে বুঝাতে পারো বা কেউ বুঝাতে পারে যে এটা এটা হোয়াট ডাজ ইট মিন, ওয়াই। And if you feel and the God is in everyone, then God Himself is suffering, or Himself or herself is suffering. I don't, I don't understand the logic, but maybe that is the illusion যেখানে আমাদের টাইম ট্রাভেল করে নিজেদেরকে বুঝতে হয়। I have no ideas in it. আমার এটা এতবার তুমি ভালো বলেছো, চমৎকার একটা কথা বলছো, এর মধ্যে চমৎকার কথা বলছো। যদি আমরাই গড হই, হ্যাঁ, কোনো কারণে গড ইজ পানিশিং হিমসেলফ, হ্যাঁ, কোনো কারণে আলটিমেট গডের পানিশমেন্ট হলো যখন ওই বাচ্চার শরীরে গড যখন থাকে, সেই বাচ্চা যখন কষ্ট পায় আর মরে, অথবা সেই বাচ্চাকে যদি কেউ রেপ করে, তাই না? কারণ ওদের তো বুক অফ ডিড শুরুই হওয়ার কথা না, বেচারারা কি একটা অবস্থা বলো। তো ওই ক্ষেত্রে যদি ঠিকই বলেছো, যদি গডই ওখানে প্রেজেন্ট থাকে, হ্যাঁ, হি ইজ টেকিং দ্য হিট, তাহলে আমার কিন্তু অনেক ভালো লাগলো কথাটা অদিতি, আমার ভালো লাগছে কথাটা যে কেউ, আমি সবসময় প্রশ্ন করি, গড তুমি কোথায় ছিলা যখন এই বাচ্চাটা রেপড হলো? গড তুমি কোথায় ছিলা যখন বাচ্চাটা না খেয়ে মরে গেল? তাহলে তো ভালো কথা যে গডই আসলে না খেয়ে মরছে। দ্যাটস ওকে, God ইউ is পানিশিং গড। খারাপ অবস্থা, এটা খুব খারাপ যারা করছে। ও, তার তারপর অনেক লাইটার নোট অদিতি, আজকে তো আমাদের ফান কোনো গল্প করা হলো না। হবে 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 একটা আমরা গল্প তো তুমি আমাকে ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছি এখন, ইনফ্লুয়েন্সার হয়ে গেলে তোমার অহংকার হলে তো হবে না। অহংকারের গল্পটাই এখন। অহংকার করলে তো হবে না, ইনফ্লুয়েন্সার হচ্ছো আর মানুষকে ছোট করে দেখবা, না এগুলো তো না না হবে না 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 দিদি। না 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 তো আমি on the বাংলাদেশি, flip side, on the আরে flip side, on the কইও না flip side, মিয়া, we are going to call বাংলাদেশি them এক out. মেয়ে, সে যে ইনফ্লুয়েন্সার হয়েছে বা যাই হোক, অনেকে তো বাংলাদেশি মেয়েরা আছে চুটিয়ে ব্যবসা করছে, ওরা ইনফ্লুয়েন্সও করছে, এই করছে, জিনিস বিক্রি করছে। আই এম হ্যাপি যে তারা দে হ্যাভিং একেবারে ফিল্ড ডে উইথ ইন্টারনেট অ্যান্ড ইন্টারনেট রিলেটেড যত ব্যবসা বাণিজ্য হয়। তবে এক মেয়ে সেদিন বলল সবাইকে আর কি একটু মানে খাটো করে, যে ও তো খুব বড় কিছু হয়ে গেছে, ওর অনেক ভিউয়ার্স আছে, ওর ফলোয়ার্স আছে, অনেক ওর ইয়ে হয়, ক্লিক হয় ওর ভিডিওতে, কিন্তু ইটালিতে যেই ভাইরা আসে ওরা নাকি সব সাঁতার কেটে গিয়েছে।
দেখো অদিতি, তুমি তুমি আমি ডাক্তার হতে পারি, কিন্তু যে ট্যাক্সি চালায়, এই যে বললো এমপ্যাথি বলো, মানুষের প্রতি রেসপেক্ট বলো, আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে আসছে। আমি কিন্তু ট্যাক্সি চালক হতেই পারতাম, আমি কিন্তু সাঁতরেই আসতে পারতাম, কিংবা সাঁতরাতে গিয়ে ডুবে মরে যেতে পারতাম। ওই যে মানুষটাকে ছোট করে দেখলাম, ওটাই হলো আমার মনুষ্যত্বের মরণ। হ্যাঁ, তার মনুষ্যত্ব মানে কি, হয়ে তার গেল মানে ওই কি, জায়গায়। ইট ইজ আ প্রজেকশন। হ্যাঁ, যে বলছে যে সাঁতার, তার মানে তারও সাঁতার কাটারই কথা ছিল, সে হঠাৎ ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। বুঝতে পারছো? সে যে সাঁতার যে কেটে মানে যে কিনা মাইগ্রেন যাকে বলছে সাঁতার কাটতে, সে হুম। তারই ক্যাটেগরিতে। বুঝতে পারছো? তার এখনো উত্তরণের বাকি আছে। আমি তো শুনে শখ, আমি বলে কি, মানে এটাই বলে না ওই যে কি একটা জেনে বলে, 2 দিনের বৈরাগী ভাতে বলে অন্ন। অন্য পুরো পুরো পুরো। সেটা আমাদের একটা টেম্পটেশন থাকে, যখন আমরা কেউ উপরে উঠে যাই, লাইমলাইটে চলে যায়, তখন অন্যদেরকে ছোট করা। ও আই ডিজার্ভ ইট, ইউ নো হোয়াট, মোস্ট অফ দ্য টাইম ইট হ্যাপেন্স বাই চান্স অ্যান্ড বাই লাক। দ্যার ইজ দ্য ডিভাইন বসে আছে, আল্লাহ বসে আছে, ভগবান বসে আছে, উনি আমাদেরকে দায় বলে আমাদের হয়। উনি দেবার হলে ফ্রম নাথিং ইউ গেট সামথিং, আর না দেওয়ার হলে হুম। তোমার সব থেকেও তোমার কিছু হলো না জিনাত। এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, জিনাত। হ্যাঁ, হ্যাঁ, না দেয়া হলো, ও এন্ড অফ দ্য ডে হি ডিসাইডস। হ্যাঁ। তখন বলি না একটা জিনিস, যে অদিতি, যে যেটা ধর পেলাম সেটা তো পেলাম, খুব খুশির কথা, কিন্তু যেটা পেলাম না, আমি চেয়েছিলাম, সেটা কিন্তু গড আমার জন্য চুজ করে দিল। গড চাইলো না যে ওটা আমি পাই। So, ওভাবে চিন্তা করলে তোমার তো আসলে জীবনে দুঃখ ফুক্ষ আসলে বেশি কিছু থাকারও কথা না। না, আর যে না পাওয়ার মধ্যে গডের লেসন ইজ বিল্ট ইন। তাই না? যে ওটাতে হ্যাঁ। কি পাইনি, ওখান থেকে ওই উইকনেসটা তোমাকে কাভার করার জন্য মানে introspection, deep, go dive inside yourself and হুম। figure out what is necessary to fill up that deficit. তখনই নিশ্চয়ই পাওয়া যাবে। এমন নয় যে তুমি খুব চেষ্টা, কালকে একটা আমি রিলিজিয়াস বই পড়ছিলাম, যোগী পরমানন্দ, আই এম হুম। রিয়েলি ব্যাড উইথ দ্য নেমস অ্যান্ড অল দোজ থিংস। সো ও বলছে যে গডের কাছে যখন প্রে করবে, আমি না, আই ডোন্ট নো হাউ টু প্রেজ ইনাথ। হ্যাঁ, কারণ আমি ছোটবেলায় বিবেকানন্দ পড়েছিলাম। হ্যাঁ, বিবেকানন্দ বলছে কিচ্ছু প্রে করবে না, ভগবানের কাছে কিচ্ছু চাইবে না, কোনোদিনও কিছু চাইবে না, চাওয়া মানে গ্রিডিনেস। সো দ্যাট হুম। স্টপ মি। হ্যাঁ, হুম। তারপর ইদানিংকালে আমি গাছের কাছে গিয়ে আদর করে আমার ডিজায়ারগুলোকে বলি, বিকজ দ্যাট ইজ অ্যানাদার স্টোরি, ওয়ান ডে আইল টেল ইউ। কিন্তু বলেছি প্রে করো না, কারণ ডিজায়ার ডিজায়ার ইজ আ ইস্যু, ইউ শুড নট ফিড ইউর ডিজায়ার। তো তারপরে যখন কিনা ওয়ার ওয়াজ আই জিনাত, আমি এটা বলতে হ্যাঁ, হ্যাঁ, এটা তুমি বলছিলে যে ঘরের কাছে ওইভাবে আমরা কিছু মানে মুখ ফুটে চাই ও না। তখন ওই বইটাতে বলছে না, ইউ ডিমান্ড ইট, ইউ হুম। দ্যাট উইল রেজ ইউর ভয়েস, তুমি তো ভালোবেসে চাইছো। হুম। হুম। তখন ওখানে ওখানে আর একটা অপোজিং ভিউ বলছে যে তুমি তো অন্যায় কিছু চাইছো না, তুমি তো তোমার হুম। যেটুকু প্রয়োজন সেটুকু যদি চাও, সেটা তুমি ইউ ডিমান্ড ইট লাভিং। হ্যাঁ, ওর কাছে অ্যাবান্ডেন্ট আছে। সো তুমি যদি চাইতে পারো, কিন্তু কখনো যদি এটা হয় যে তুমি খুব ডিমান্ড করে যাওয়ার পর সে দেয়নি, কোনো কারণে সে ভেবেছে তোমার জন্য এটা ভালো হবে না, এভাবে চিন্তা করতে পারলে কিন্তু তোমার মানে হয় না, কষ্টটা অনেক লাঘব হয়। আর যেটা বারবারই বলছি, ইন দ্য গ্র্যান্ড স্কিম আমরা এত, গডের টাইম লাইন আর আমাদের টাইম লাইন মানে এক না। আহ, সেই হিসাবে তোমার র্যাপ আপ করি না আমরা। হ্যাঁ, লেস দ্যান মিনিট, যেটা কিনা ওই যে তো মনে হচ্ছে ঠগীদের সময় ওরাও তো কালী পূজা করে যেত, আহ, হুম। আহ, ইয়ে করতে, ঠগিপনা করতে। হ্যাঁ, সুতরাং এভরিওয়ান হ্যাজ আ রাইট টু প্রেয়ার, অ্যান্ড প্রেয়ার হ্যাজ আ লট অফ অ্যাভিনিউজ অ্যান্ড দেয়ার রেজাল্টস। সুতরাং উই এক্স্যাক্টলি। ডোন্ট নো ওয়্যার ইট লিডস টু। হ্যাঁ, সেটাই, সেটাই, জাস্ট লেটস কিপ প্রেইং, সেটাই হলো বড় কথা। হ্যাঁ। লটস অফ লাভ, চলো, জিনাত। অদিতি, তুমি ভালো থেকো, কথা হবে। এনজয় ইয়ার ডিনার টু নাইট। আই থিঙ্ক তুমি একটা কোনো হ্যাঁ, আমি একটু বিয়েতে যাচ্ছি অদিতি, ওই জন্য এত সাজগোজ। লাভ ইউ অদিতি। লুকিং বিউটিফুল। টেক কেয়ার, জিনাত। মহারাজ কি সাদে এলে হৃদয় পুরো মাঝে চরণ তালে কোটি শশী সূর্য মারে লাগে মহারাজ কি সাদে